শিব চতুর্দশীর দ্বিতীয় দিনে রাজ্য জুড়ে শিব মন্দিরে ভক্ত সমাগম। আজ শিব চতুর্দশীর দ্বিতীয় দিন। ভোর থেকেই রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে পূজার্চনা ও জলাভিষেককে কেন্দ্র করে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। মহাদেবের দর্শন পেতে সকাল থেকেই শিব ভক্তরা মন্দিরে মন্দিরে সমবেত হন। বিশেষ করে ত্রিপুরেশ্বরী মন্দির, ঊনকোটি এবং চতুর্দশ দেবতা মন্দির সহ বিভিন্ন প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। ভক্তরা উপবাস পালন করে দুধ, জল, বেলপাতা ও ধুতুরা দিয়ে মহাদেবের বিশেষ আরাধনা করেন। অনেকেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের নিয়ে মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালেন এবং শান্তি ও মঙ্গল কামনা করেন। মন্দির চত্বরে ধর্মীয় সঙ্গীত, শিব স্তোত্র পাঠ ও কীর্তনের মধ্য দিয়ে ভক্তিময় পরিবেশ তৈরি হয়। বিভিন্ন স্থানে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়। শিব চতুর্দশী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে মহাদেবের আরাধনায় সংসারে শান্তি ও কল্যাণ নেমে আসে। আগামী কয়েকদিন ধরে শিব ভক্তির এই আবহ বজায় থাকবে বলে জানা গেছে। আজকে তো মহাশিবরাত্রি, সেই জন্য কালকে চলে গেছে, এবার 2 দিনে পড়েছে, তো সেই জন্য আজকে সবাই মনে বাসনা পূরণ করার জন্য বাবার কাছে আসে, সেই জন্য এসেছি। বাবার কাছে মনের বাসনা প্রার্থনা জানালাম, শিবের মাথায় জল ঢাললাম, সেই কারণেই আসা। হ্যাঁ, প্রতি বছরই, বিয়ের পর থেকে প্রতি বছরই আসছি। বিয়ের আগেও আসতাম, এখনো আসছি, 10-11 বছর ধরে আসছি এখানে। সেটা তো কি করে বলবো, তাহলে তো বাবা শুনবেন না। শিব চতুর্দশীর আজকে দ্বিতীয় দিন। গতকালকে বিকাল 4টা 30 হইতে লাগছে, আজকে 5টা 34 পর্যন্ত তিথিটা আছে। আজকে সোমবার, বাবার জন্মদিন। এই উপলক্ষে আজকে শিব চতুর্দশী এবং বাবার জন্মদিন উপলক্ষে ভক্তরা খুব ভিড়, সকালবেলা থেকে এখানে ভিড় হচ্ছে। চতুর্দশী উপলক্ষে স্নান করা আছে, কেউ সোমবার উপলক্ষে স্নান করাচ্ছে। এভাবেই চলছে, সারাদিন চলবে, বিকালবেলা পর্যন্ত এই ঠাকুরের পূজা অর্চনা চলবে। বিশেষ পূজাতে কি প্রার্থনা করা? ঠাকুরের কাছে শিব কথার অর্থ হলো মঙ্গলদায়ক। ওনার কাছে সবাই মঙ্গলই কামনা করে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।